আলীকে তোমাদের নাই জানা। আমার মন বলে নবীর দরবারে এই হযরতে আলী গেলে আমার রাসূল রাজি হয়ে যাবে। তাই আমরা চাই সবাই মিলে হযরতে আলীকে রাসূলের দরবারে যে করে হোক না কেন পাঠাতেই হবে। বারাদার ও আমার মায়েরা, মনোযোগ সহকারে শুনুন কেমন ছিলেন দিওয়ানা। আমার হযরতে আলীকে খুঁজতে লাগলেন সবাই মিলে। চলে যাচ্ছেন বাড়িতে, যার বাড়ি অন্য অন্যের বাড়িতে গিয়ে খুঁজে আলী কি এই বাড়িতে আছে, নাই। মসজিদে গেল, নাই। মসজিদেও পাওয়া গেল না। যেখানেই যায় আলীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। লাস্টের দিকে খুঁজতে খুঁজতে এক ফাঁকা খোলা ময়দানের নিচে যেন এক গাছতলা আছে, ওই গাছের নিচে যেন হযরতে আলী শুয়ে আছে। চলে গেলেন হযরতে আলীর নিকটে। কি ব্যাপার ভাই, তুমি এই জায়গাতে একা শুয়ে আছো বিছানা? I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka। কোনো কণ্ঠ নাই, কোনো আওয়াজ পাওয়া যায় না, শুধু চোখ বন্ধ করে মুখ বন্ধ করে আছে। সঙ্গে সঙ্গে খোদার দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন মাওলা, ওগো আল্লাহ তাআলা, তুমি তো বড় দয়ালু, তোমার দরবারে কিছু কমে নাই। মাবুদ, একটা সন্তান দিলে আমারে, আমি চেয়েছিলাম যেন মুসিবতে না পড়ি, তুমি তোমার ঘরকে দেওয়াল ফাটিয়ে দিলে। আল্লাহ, তুমি আমারে দিলে সাহারা, তারপর আমার সন্তান আসলো পৃথিবীতে। মাবুদ গো, এমন সন্তান দিলে যে সন্তান কান্নাও করে না, চোখ খুলেও তাকায় না। ওই আলীর মা ওজরুনানে কাঁদে, বলে আল্লাহ, এমন সন্তান দিলে আমি কেমনি করে এই মক্কার বুকে মানুষের সামনে কেমনি করে দাঁড়াবো? সবাই আমার লাঞ্ছনা দিবে, গঞ্জনা শুনতে হবে আমারে। মাবুদ, একটু দয়া করো মাওলা, আমার যেন সন্তানটা ভালো হয়ে যায়। বাইদি ভাই খবর চলে গেল বাবা, ওই আমার নবীর চাচা আবু তালিবের কাছে খবর পৌঁছে গেল। আবু তালিব, ওগো কাবাখানার সর্দার, ওগো কাবাখানার মতওয়াল্লি, আপনার বাবার পরে আপনি দায়িত্ব নিয়েছেন। ওই কাবাখানার ভিতরে ওই ঘরের মধ্যে আপনার সন্তান জন্ম নিয়েছে, যান একটু সেই সন্তানকে বুকে টেনে নেবেন বলে। বেরাদার যেমনি এই কথা বলেছে, ওই আলীর বাবা আবু তালিবের মনে বড় আনন্দ জেগে গেল। এত উৎসাহ পেয়েছে, আনন্দায় আত্মহারা পাগল পারা হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার নবীর সেই সময় নজর পড়ে গেল চাচার দিকে। নবী আমার বলতে লাগলেন, চাচা, কোথায় যাচ্ছ চাচা গো? বলে, কাবাখানায় যাচ্ছি, আমার সন্তান হয়েছে, তোমার ভাই জন্ম নিয়েছে। আমার নবী বললেন, চাচা গো, আমাকে নিয়ে গেলে কোনো ক্ষতি হবে নাকি? বলে, কেন বাবা, এমনি কেন কথা বলো? বলে, তাহলে চাচা, তুমি যাচ্ছ, আমারে কেন সঙ্গে নিয়ে যেতে চাও না? চলো চাচা, আমিও যেতে চাই। আমার নবীর সঙ্গে সঙ্গে আমার নবীকে আবু তালিব নিয়ে নিলেন। আবু তালিবকে নিয়ে আমার নবী তো জাহানের বাদশাকে চলে গেলেন কাবাখানার পাশে। নবীজিকে কাবার বাইরে দাঁড়িয়ে রেখে আবু তালিব ঝুঁকে গেলেন কাবাখানার ভিতরে। দেখতে পায় নিজের সন্তান জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা চোখ বন্ধ করে আছে, কোনো কান্নাও নাই, কোনো আওয়াজ নাই। নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল, কাবাখানার গ্লাস ধরে শিকলটাকে ধরে বলতে লাগলেন, মাবুদ, আমি হলাম কাবাখানার মতওয়াল্লি, তোমার ঘরের সেবা করি, তোমার ঘরের খিদমত করি। মাবুদ, সারা পৃথিবীর মানুষ আছে, সবার সেবায় আমি লিপ্ত হয়ে থাকি আল্লাহ। আর তুমি আমার গর্ভে আমার একটা এমন সন্তান দিলে, আমার কপালে আমার নসিবে এমন সন্তান দিলে, যেই সন্তানটা চোখ খুলে তাকায় না, কান্নাও করে না। বলে, আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, তুমি যা চাও সেটাই আমি চাই।
বলে দিয়ে বাইরে চলে আসলেন। আমার নবী দেখছেন চাচার দিকে তাকিয়ে তাকিয়ে যেন আমার নবীর চাচা আবু তালিবের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। নবী আমার বলতে লাগলেন, চাচা কেন কাঁদছেন আপনি? আপনার চোখে কেন পানি? কি হয়েছে চাচা গো? আমার নবী যেমনি এই কথা জিজ্ঞেস করেছে, আরো যেন আবু তালিবের কান্না বেড়ে গেল। বাবা আবু তালিব যেন সেই সময় হাউমাউ করে কাঁদতে লেগে গেল। আমার নবী বলতে লাগলেন, কেন চাচা, কেন এমনি কাঁদছেন আপনি? কি হয়েছে বলেন না? বলে, বাবা রে, যে তোমার ভাই এসেছে দেখো চোখ খুলেও তাকায় না, কান্নাও করে না। আমার আল্লাহ এমন আমার নসিবের সন্তান দিল যে চোখ খুলে তাকায় না, চোখে হয়তো অন্ধ আছে। আমার নবী বলেছিলেন, চাচা চিন্তিত হয় না, দাও একটু আমার কোলে, আমিও চাই একটু আমার আপন ভাইকে নিতে। আমার নবী যেমনি এই কথা বলেছে, রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবু তালিব আমার নবীর হাতে দিয়ে দিলেন কোলে তুলে। আমার মায়ার নবী, দয়ার নবী যেমনি নিয়েছেন কোলে, নেওয়ার সাথে সাথে যেন দেখতে পাওয়া যায় যে আবু তালিবের কোলে ছিল চোখ বন্ধ করে, যে কাবাখানার ভিতরে ছিল চোখ বন্ধ করে। আমার নবী নেওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলে আমার রাসূলের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর দিকে নবীজি আমার দেখছে তাকিয়ে। যে আলী চোখ বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল, সেই আলী মুচকি হাসছে আর আমার নবীর দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, চাচা, ও চাচা, বলো অন্ধ কি বলে চোখ খুলে না? অন্ধ আছে, কত কি বলে দিলে, কই দেখো তো চোখ খুলে তাকাচ্ছে। আবু তালিব দেখছে সত্যি তো আমার নবীর দিকে চোখ খুলে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসে। আমার নবীজি বললেন, চাচা চিন্তিত হয় না, চলো বাড়ি চলে যাই। তখনকার প্রথা ছিল, নিয়ম কিছু ছিল। ওই আলীর সামনে কিতাবের মধ্যে আছে, কোন কিতাবে লিখেছে 40 দিন, কোন কিতাবে লিখেছে 7 দিন, কোন কিতাবে লিখেছে 3 মাস পরে। একটা পাথরের সামনে একটা সাপ রাখা হয়েছে, সাপ। হযরত আলীর কাছে সামনের দিকে একটা সাপ আছে। হযরত আলী হায়দার কাররার মুশকিলে কুশা ওই সাপটাকে দেখে কোনো হিচকিচ না করে, কোনো ভাবনা চিন্তা না করে সাপটাকে এমনি ধরে জোর করে টান দিয়েছে, সাপটা ছিঁড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকে দিয়ে ইসলামের ঝান্ডা গাড়াবে, ইসলামের ফাতা করবে, ইসলাম জয় করবে। আল্লাহ তাআলা সেই আলীকে দিয়ে পৃথিবীর মানুষকে বুঝাচ্ছে। ওই আলী যখন বড় হয়ে গিয়েছিল তখন পরক্ষণে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তুমি যখন কাবাখানায় জন্ম হলে, যে খোদার ঘরকে সারা পৃথিবীর মানুষ আসে জিয়ারত করতে, যেই খোদার ঘরকে সারা পৃথিবীর মানুষ আসে তাওয়াফ করতে, সেই ঘরে তুমি জন্ম নিলে তোমার মতো নসিব আর কার আছে? অথচ তুমি আবার চোখ বন্ধ করে দিলে, চোখ খুললে না কাবার ভিতরে। কারণ কি ছিল বাবা? দেখুন মুহাব্বতে রাসূল কেমন ছিল, আজ আমাদের কেমন আমরা মাননেওয়ালা, যে আজ আমরা নিজেকেই নিজে বুঝতে পারি না যে আসলে আমি কি, আমাকে কি করা দরকার, আমাকে কোন পথের পথিক হওয়া দরকার, কোন পথের দিশারি হওয়া দরকার। ওই হযরতে আলী শেরে খোদা জবাব দিয়েছিলেন, ও আমার ভাইয়েরা শুনো শুনো শুনো, আমি খোদার ঘরে, যেই ঘরে সারা পৃথিবীর মানুষ তাওয়াফ করে, কিন্তু আমি সেই মুহূর্তে এই জন্যই চোখ খুলিনি। ওই খোদার ঘরে 365টা কিংবা 362টা আইয়ামে জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে মূর্তি ভরা ছিল, যার জন্য আমি চোখ খুলিনি। আমি আত্মার যুগে, রূহের যুগে আমার মাওলার কাছে বলেছিলাম, মাবুদ আমি যখন যাব পৃথিবীতে, তুমি যারে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছো সেই বিশ্ব নেতার যেন সর্বপ্রথমে আমি দিদার পেয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। এই জন্যই আমার আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ যিনি,
বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাকে দিদার পাইয়েছে। আগে আমি তাকে দেখেছি, তারপরে দুনিয়ার মানুষের চেহারা। ওই ভালোবাসা আমাদেরকে ততটা না পারলে কিছু যদি ওই পথের পথিক হতে পারি, তাহলে অবশ্যই আমার আপনার কোনো অসুবিধা থাকবে না। অতএব আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে সেই মাননেওয়ালা বানিয়ে দিতে পারে। সকলে বলুন আমিন। আমিন। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদানা আরবেতে নাই মিসারে ইরান নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নাই মিসারে ইরান নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মুসা খোদাকে দেখার করিলেন আশা। তুর পাহাড়ে মুসা খোদাকে দেখার করিলেন আশা। এক নূরের পালাকে কালিমের হারালো যে সব দিশা। এক নূরের ঝলকে কালিমের হারালো যে সব দিশা। রহমত আলম মোর নবীজির শান, রহমত আলম মোর নবীজির শান। সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। বাবাজি ভাই, আমার নবীর আপন চাচাতো ভাই যার নাম হযরতে আলী আস্তে আস্তে বড় হয়ে গেলেন। একটু সামনের দিকে আগাই শটে, তাহলে একদিক থেকে সিরিয়ালি বলার একটু সুবিধা হবে। বড় হয়ে গেলেন। আমার নবীর বেটি সব থেকে ছোট্ট মেয়ে, যার নাম ছিল মা ফাতেমা খাতুনে জান্নাত, তিনিও বড় হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে, কোনো কিতাবে পাওয়া যায় 13 বছর 5 মাস, কোনো কিতাবে আছে 14 বছর 3 মাস, কোনো কিতাবে আছে 15 বছর 7 দিন কম বেশ। তবে আমাদের নিয়ম নীতি সিস্টেম ভারতবর্ষে সেই হিসাবে কিছু বলি কথা, বয়স উপযুক্ত 18 বছর হয়ে গেল। আমার নবী চাই যে আমার বেটি ছোট্ট মেয়ে, কলেজার টুকরা, জানের জান, এই মেয়েটাকে যদি আমি একটা ভালো
ছেলের হাতে তুলে দিই তাহলে বল ভালো হবে, আমি বিয়ে দিতে চাই। এই কথা শুনে সাহাবা ইকরাম যত নবীর সাহাবী ছিলেন সবাই বলে বিশাল বড় আমরা ভাগ্যবান, যদি আমার নবী আমাদের প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, যদি আমাদেরকে দিতে রাজি হয়ে যায়, তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কে হবে ভাই? কারণ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, তার মেয়ের সঙ্গে হবে আমাদের কারবার, ইয়া কি কমসম ব্যাপার? তাই সবাই চাইছে যে রসুলের দরবারে যাব, জানাবো। তবে যাওয়ার আগে ভাবছে, একবার ভাবছে যাব তো 10 বার ভাবছে যাব, আর যদি কোনো মতন নবী নারাজ হয়ে যায় তাহলে দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। যদিও যাই, খুব আদর সহকারে যেতে হবে রসুলের দরবারে। সবাই যাচ্ছে একদিক থেকে, গিয়ে প্রস্তাব জানাচ্ছে, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য এসেছি, আপনার যদি পারমিশন হয় তবে বলবো। আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবা বলো কি বলতে চাও, বলো, মন খুলে বলো। আমার নবীর সামনে বলেছিলেন, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। নবী আমার বললেন, কার সাথে? বলো, কার সঙ্গে? বলে, নবী গো, আমার সঙ্গে। আমার নবী বললেন, না, হবে না। সঙ্গে সঙ্গে কেন হবে না এই কথা না জিজ্ঞেস করে বেরিয়ে গেলেন ঘর থেকে, আমার রসুলের দরবার থেকে বেরিয়ে চলে গেলেন মাথা নত করে। এমনি করে একেবারে সবাই আসে আমার নবীজির দরবারে, বলে, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। আমার নবী বলেন, কার সঙ্গে? বলে, আমার নবী আমার। বলে, না, হবে না, হবে না। এমনি করে সব সাহাবীরা আসে, আমার রাসূল বলে, না, হবে না, হবে না, হবে না, হবে না। সবাই ফেরত চলে গেল। এবার সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে বলতে লাগলেন, ভাইরা, আমরা সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে, আমার নবী বললেন হবে না। এবার বলো তো, কে গেলে আমার নবী রাজি হবে, কে আর বাকি আছে? তাদের মধ্যে থেকে এক সাহাবী বলে, আমার ভাইরা শুনো, আমরা সবাই গিয়েছি রাসূলের দরবারে, কিন্তু আমাদের মধ্যে থেকে একজন যায়নি। কে যায়নি? বলো, বলো তাড়াতাড়ি। বলে, ভাই রে, যার নাম হযরতে আলী, ওনাকে তোমরা কি কেউ দেখেছো রাসূলের দরবারে যেতে? বলে, না, আমিও দেখিনি। আবার অন্য বলে, না, আমারও দেখা হলো না। কখন গেল? বলে, না, না, যায়নি, যায়নি, যায়নি। চলো তাহলে তাকে পাঠাবো। তখন তাদের মধ্যে থেকে অনেকে বলেছিল, আমরা গেলাম, লাভ হলো না, তারও গিয়েও কোনো লাভ হবে না। তাদের মধ্যে থেকে আবার কোন সাহাবী বলে, আমার ভাইরা, তোমরা জানো না আমার নবী কত ভালোবাসে আলীকে, তোমাদের নাই জানা। আমার মন বলে নবীর দরবারে এই হযরতে আলী গেলে আমার রাসূল রাজি হয়ে যাবে। তাই আমরা চাই সবাই মিলে হযরতে আলীকে রাসূলের দরবারে যে করে হোক না কেন পাঠাতেই হবে। বেরাদার ও আমার মায়েরা, মনোযোগ সহকারে শুনুন, কেমন ছিলেন দিওয়ানা। আমার হযরতে আলীকে খুঁজতে লাগলেন সবাই মিলে। চলে যাচ্ছেন বাড়িতে, যার বাড়ি, অন্য অন্যের বাড়িতে গিয়ে খুঁজে, আলী কি এই বাড়িতে আছে? নাই। মসজিদে গেল, নাই, মসজিদেও পাওয়া গেল না। যেখানেই যায় আলীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। লাস্টের দিকে খুঁজতে খুঁজতে এক ফাঁকা খোলা ময়দানের নিচে যেন এক গাছতলা আছে, ওই গাছের নিচে যেন হযরতে আলী শুয়ে আছে। চলে গেলেন হযরতে আলীর নিকটে। কি ব্যাপার ভাই, তুমি এই জায়গাতে একা শুয়ে আছো বিছানাতে? কোনো বিছানা নাই, কিছু নাই, এই
গাছের নিচে শুধু একা আরাম করছো কেন এমনি করে ভাই? বলে ভাই রে আমার ভালো লাগে না, যার জন্য এসে শুয়ে গিয়েছি এই গাছতলাতে। সবাই চলে আসলেন হযরতে আলীর কাছে। যেমনি সবাইকে দেখেছে হযরতে আলী শুয়েছিলেন, উঠে বসে গেলেন তাদেরকে দেখে। আলী বলেন, ও ভাইরা, কেন হঠাৎ করে তোমরা সবাই মিলে চলে আসলে আমার কাছে? কেন আমার রাসূল কি কিছু বলেছে, আমাকে যেতে বলেছে নাকি? সেই সময় তারা বলেছিল, কেন কেন কি হলো তোমার? বলে আসলে আমার হয়তো এখানে থাকা বিয়াদবি হয়ে গিয়েছে, আমার রাসূল হয়তো দেখেছে দেরি হয়ে গেল, এই জন্যই বলি তোমাদের। তারা বলেছিল, না ভাই, আমার নবী ডাকেনি, কিন্তু চাই আমরা এই মুহূর্তে রাসূলের দরবারে তোমাকে যেতে হবে। আমরা এটাই আশা নিয়ে, আমরা এটাই মনের বাসনা নিয়ে এসেছি। সেই সময় আলী বলেছিলেন, ভাই কেন যেতে বলছো আমার রাসূলুল্লাহর দরবারে? বলে একটাই কারণ আছে, তুমি হয়তো জানোনি, আমরা সবাই গেলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, সবাই একেবারে গেলাম রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে গো। ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী আমার না বলে দিল হবে না, হবে না। তাই আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। ভাই এখন তুমি শুধু বাকি রয়ে আছো, আমাদের মন চাই তুমিও একবার গিয়ে দেখো। আমাদের মন বলে, আমাদের প্রাণ বলে, তুমি গেলে আমার নবী রাজি হয়ে যাবে, তুমি গেলে আমার রাসূল রাজি হয়ে যাবে, ফেরত হতে হবে না। সেই সময় হযরতে আলী বলেছিলেন, আমার ভাইরা, ও আমার সাহাবারা, যা বলেছ খবরদার, খবরদার আর বলো না, এই কথা আর বলো না তোমরা। কেন ভাই, কেন বলবো না? বলে তোমরা এত বড় পয়সাওয়ালা হয়ে আছো, এত ধনশালী, তোমরা তোমাদের জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, কিছুর কমই নাই। তারপরও গেলে রাসূলুল্লাহর দরবারে আমার নবী না করে দিয়েছে। ও ভাই তোমরা সবাই জানো আমার কাছে যে কিছু নাই, তোমাদের সব জানা আছে।